কাঁচা কলার নামটা শুনলেই অনেকেই আছেন যারা নাক সিটকান। হ্যাঁ, কাঁচা কলা, এ তো আবার রুগীর বুদ্ধি। আর বাচ্চাদের পাতে কাঁচা কলা দেওয়া মানে সে এক মহা সংগ্রাম। তাই আজকে সবার কথা মাথায় রেখে নিয়ে চলে এসেছি কাঁচকলার এমন একটা তরকারি, যেটা এইভাবে রান্না করলে বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে তুলে ধরবো দুর্দান্ত স্বাদে এবং মুখে লেগে থাকার মতো স্বাদ কাঁচকলার বড়ার তরকারি। তাহলে চলুন, আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেরি না করে ঝটপট দেখে নিই আজকে আমাদের রান্নাতে কি কি লাগছে। কাঁচা কলার তরকারি যেহেতু করব, ওই জন্য কাঁচা কলা তো লাগছে। ফ্রিজে ছিল এইরকম শ্যামলা বর্ণ দুটো কাঁচা কলা, আর তাই দিয়ে আজকে করব বাজিমাত। আর নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের আলু। আর লাগছে এখানে 1 কাপ ভেজানো মুগের ডাল। এটা 2 ঘন্টা আগে আমি মুগের ডালটাকে ভিজিয়ে রেখেছি। এবার এটাকে ভালো করে 3 থেকে 4 বার পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ডালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবার ডালটা 3 থেকে 4 বার পরিষ্কার করে ধুয়ে নেব। এবার কাঁচকলা এবং আলুটা কেটে নেব। কাঁচকলার মাঝখান থেকে আমি 2টো ভাগ করেছি, আর আলু এখানে আমি একটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু 2টোও নিতে পারেন। এবার সব ধুয়ে প্রেসার কুকারে এটাকে বসিয়ে দেবো, মোটামুটি 1 গ্লাসে একটু কম জল দিয়ে। আর এতে আমি কিন্তু লবণ কিংবা হলুদ কোনো কিছুই দিলাম না। এবার 3খানা সিটি লাগিয়ে নেব। কাঁচকলাটা সেদ্ধ হয়ে গেছে এবং ঠান্ডাও হয়ে গেছে। এবার এগুলোকে খোসা ছাড়িয়ে নেব এক এক করে। আর কাঁচকলার খোসাগুলো কিন্তু কোনোভাবেই ফেলবেন না। কাঁচকলার খোসা বাটা দিয়ে আবার 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে, এত স্বাদ লাগে খেতে। এবার এক এক করে সবগুলো ছাড়িয়ে নেব। ছাড়ানো হয়ে গেছে। এবার কাঁচকলা এবং আলুটা খুব ভালো করে মেখে নিতে হবে, যেন কোনো জায়গায় দলা না থাকে। আর চাইলে আপনারা স্ম্যাশার দিয়েও এটা করতে পারেন, আমি হাত দিয়ে করব। খুব ভালোভাবে মাখতে হবে। আলুটা এবং কাঁচকলাটা দিয়ে মাখা হয়ে গেছে। এবার ডালটা বেটে নেব। নিয়ে নিলাম একটা মিক্সিং জার, আর ডালটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ডালটা দেখুন কত সুন্দরভাবে ভিজে গেছে। এবার পুরো ডালটা দিয়ে দেবো। আমি এখানে বড় বাটিটা ব্যবহার করেছি, আপনারা ছোট বাটি ব্যবহার করলে সেখানে 2 বারে করবেন। এবার 1 ফোঁটাও কিন্তু জল দেব না, জল ছাড়াই এটা বাটতে হবে। এবার দিয়ে দেবো 2খানা লঙ্কা। এবার ফাইন একটা পেস্ট আমরা বানিয়ে নেব। পেস্ট রেডি হয়ে গেছে। আর কতখানি স্মুথ হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, কোথাও কিন্তু একটু দানা নেই। ঠিক এরকম একটা পেস্ট আমাদের লাগবে। খুব সুন্দরভাবে পেস্টটা রেডি হয়ে গেল। এবার এটা একটা গামলার মধ্যে ঢেলে দেবো। এবার দিয়ে দেবো এর মধ্যে মেখে রাখা কলাটা এবং আলুটা। এবার এই বড়াগুলো টেস্টি বানাতে হবে, যার জন্য দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ চিনি, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গোটা জিরে। আর গোটা জিরের স্বাদটা কিন্তু ভীষণ ভালো লাগে এর মধ্যে। এটা যত টেস্টি করে বানাবেন তত তরকারি খেতে ভালো লাগবে। হাফ চামচ দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিলাম 25 গ্রাম কিশমিশ, এখানে কুচি করে দিয়েছি। এটা মুখে পড়লে খুব ভালো লাগে। আর দিয়ে দিলাম 1/4 চামচ ভাজা মশলার গুঁড়ো। এবার সবগুলো একত্রে খুব ভালোভাবে মেখে নেব, যাতে প্রত্যেকটা জিনিস একে অপরের সাথে খুব ভালোভাবে মিশে যায়। তবে কিন্তু তরকারির স্বাদটা এবং বড়ার স্বাদটা ভালো আসবে। মাখা হয়ে গেছে। এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো 2 চামচ বেসন। 2 চামচই দেবো, তার বেশি দেবো না, তাহলে কিন্তু বেসনের স্বাদটাই মুখে লাগবে, কাঁচকলার স্বাদটা আর পাওয়া যাবে না। এবার বেসনটা দেওয়ার পরে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে মোটামুটি মিনিট 10 এটাকে রেস্টে রেখে দিতে হবে। আর ততক্ষণে করে নেবো একটা মশলা, যার জন্য একটা নিয়ে নিলাম মিক্সিং জার। তাতে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো এবং ঝালের জন্য দিলাম কয়েকটা
কাঁচা লঙ্কা। এগুলো বেশ ঝাল, ওই জন্য অল্প করে দিলাম। ঝাল যে যেরকম খাবেন সেই বুঝে লঙ্কা দেবেন। দিয়ে দিলাম 25 গ্রাম কাজু এবং 25 গ্রাম কিশমিশ। অল্প একটুখানি জল দেব। জল দিয়ে এটাকে ফাইন একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে, তাহলে চলুন আমরা এবার রান্না শুরু করে দিই। প্রথমে একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। আর অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করবেন, তাহলে তরকারিটা কিন্তু খুব ভালো লাগবে খেতে। এবার তেলটা বেশ ভালো রকম গরম হলে এবার এক এক করে এবার বড়াগুলো দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেম রাখবো লো টু মিডিয়াম, কোনোভাবে কিন্তু হাই করবেন না, তাহলে বড়ার বাইরের পিঠটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। এবার এক এক করে বড়াগুলো সব দিয়ে দেবো। আর এই ফ্রাইং প্যানে করলে কি তেলটাও একটু কম লাগে, অল্প তেলেই হয়ে যায়। এখানে মোটামুটি আমি 3 থেকে 4 চামচ মতো তেল নিয়েছি। আর এই তেলে আমি গোটা বড়াটা ভেজে নেব। আর সময় সাশ্রয় করার জন্য আমি এবার বড়াটাকে মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে। 4 মিনিট রাখলে এক পিঠ খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এবং খুব ভালোভাবে ভিতরটা কুক হয়ে যাবে। এক পিঠেই একটুখানি সময় লাগে, তাছাড়া দ্বিতীয় পিঠ কিন্তু 4 মিনিট লাগবে না, এটা 1 মিনিট কিংবা 2 মিনিটেই হয়ে যায়। এবার এক এক করে বড়াগুলো উল্টিয়ে দিলাম। দেখুন কত সুন্দরভাবে একটা পিঠ ভাজা হয়ে গেছে। এবার সেকেন্ড পিঠটা মোটামুটি 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পর দেখুন কত সুন্দরভাবে বড়াগুলো ভাজা হয়ে গেছে এবং পারফেক্টলি কুক হয়ে গেছে। ঢাকা না দিয়েও আপনারা করতে পারেন, সেক্ষেত্রে সময় একটুখানি বেশি লাগবে। এবার বড়াগুলো একটু উল্টে পাল্টে আরও মোটামুটি 1 মিনিট মতো ভেজে এবার এক এক করে বড়াগুলো তুলে নেব। বড়াগুলো তোলা হয়ে গেছে, আর এইভাবে সব বড়াগুলো আমি ভেজে নেব। এবার বড়া ভাজা হয়ে গেলে অন্য একটা কড়াইতে দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল। আর এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন, তাহলে তরকারিটা খেতে ভালো লাগবে। আর বড়াগুলো কত সুন্দরভাবে এবং কতগুলো বড়া ভেজে নিলাম দেখুন। এবার তেলটা ভালো করে গরম হলে এবার দিয়ে দেবো ফোড়ন। তার জন্য 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে এবং অল্প একটুখানি দারচিনি। এবার ফোড়নটাকে ভালো করে ভেজে নেবো যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলাটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এটা মোটামুটি 2 থেকে 3 মিনিট এটা ভালো করে নেড়ে নেব। আর যেহেতু কাজু আছে ওই জন্য অল্প একটুখানি জল দিয়ে দেবো যাতে নিচে না লেগে যায়। এবার জল দেওয়ার পরে মোটামুটি 3 থেকে 4 মিনিট এটাকে কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি। এবারে দিয়ে দেবো 1 চামচ লবণ। লবণ যেহেতু বড়াতে আছে ওই জন্য লবণ কিন্তু বেশি দেবেন না। এবার লবণ দেওয়ার পরে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব আরও 2 থেকে 3 মিনিট। মশলা যত ভালো করে কষানো হবে তরকারির স্বাদ তত ভালো হবে। এবারে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেম কিন্তু আমি লো করে দিয়েছি। আর খেয়াল রাখতে হবে মশলাটা যেন কোনোভাবে নিচে লেগে না যায়। এবার 3 থেকে 4 মিনিট মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো 2 চামচ মতো টক দই, সেটাকে ভালো করে ফেটিয়ে নেব। আর দিয়ে দেবো বাটিটা ধুয়ে অল্প একটুখানি জল। এবার দই দেওয়ার পরে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দই দেওয়ার পরে মোটামুটি 5 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু লো রেখেছি। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেলও কিন্তু ছেড়ে দিয়েছে। এবার এটা মোটামুটি আর 1 থেকে 2 মিনিট মতো এটা নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো জল। মিক্সির বাটিটা ধুয়ে আমি 2 বাটি জল দেব, যেহেতু অনেকটা বড়া আছে। এবার জল দেওয়ার পরে এবার ঝোল এবং মশলা ভালো করে মিশিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এটা মোটামুটি মিনিট 10 জন্য ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না ফুটছে। ঝোলটা ফুটে গেছে। এবার ফুটে যাওয়ার পরে আরও মোটামুটি 5 থেকে 7 মিনিট
ঝোলটাকে জাল করে একটুখানি যখন ঘন হবে তখন দিয়ে দেবো ভেজে রাখা বড়াটা। আর এইভাবে বড়া তৈরি করলে একটা বড়াও ভাঙবে না এবং যার পাতে দেবেন সব কিন্তু গোটা গোটা থাকবে। এবার বড়া দেওয়ার পরে ভালো করে এবার ঝোলের সাথে বড়াগুলো মিশিয়ে দিয়ে এটা মোটামুটি 5 থেকে 7 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ফুটতে দেবো। এবার ঝোল ফুটে গেলে এবার ঝোলটা একটুখানি গাঢ় হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর কারা কারা এইরকম কাঁচকলার তরকারি খেতে ভালোবাসেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর কোথায় থেকে আমার ভিডিওটা আপনি দেখছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর এদিকে ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা ঝোলের মধ্যে গেলে সুন্দর কিন্তু একটা স্বাদ তৈরি হয়। এবার দিয়ে দেবো খানিকটা ফ্রেশ ধনেপাতা। এবার দেওয়ার পরে আরও 2 থেকে 3 মিনিট এটাকে জাল করে নিতে হবে। যেহেতু বড়ার তরকারি একটু কিন্তু ঝোল ঝোল থাকতে নামাতে হবে। আর এই তরকারিটা আপনি নিরামিষের দিনে কিংবা ধরুন মাছ মাংস খেতে ভালো লাগছে না সেদিনও কিন্তু বানিয়ে নিতে পারেন, সবাই আঙুল চেটে খাবে। এবার দিয়ে দিলাম 1/2 চামচের একটু বেশি গাওয়া ঘি। নিরামিষ তরকারিতে একটু ঘি না দিলে কিন্তু খেতে ভালো লাগে না, তার উপর আবার কাঁচকলা, একটু তো ঘি দিতেই হবে। এবার দিয়ে দেবো খানিকটা ভাজা মশলা। এর মধ্যে আছে ধনে, গোটা জিরে, 2টো তেজপাতা এবং গরম মশলা। শুকনো খোলায় ভেজে এটাকে গুঁড়ো করে নিয়েছি এবং তাতে থেকে 1/2 চামচ দিয়ে দিলাম। আর এই ভাজা মশলা দেওয়ার কারণে তরকারির স্বাদ আরও 20 গুণ বেড়ে যাবে। এবার ঝোলটা কতখানি ঘন থাকতে নামাবেন সেটা একবার একটুখানি দেখিয়ে দিচ্ছি। ঠিক এইরকম যখন থাকবে তখনই কিন্তু নামিয়ে দিতে হবে, কারণ এর বেশি শুকাতে গেলে কিন্তু আপনি আর ঝোলই পাবেন না। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তাহলে তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া, মুখে লেগে থাকার মতো কাঁচকলা বড়ার তরকারি। আর আমি জানি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর সুন্দর করে একটা কমেন্ট এবং লাইক আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। এত সুন্দর একটা নিরামিষ পদ আপনাদের সামনে তুলে ধরলাম। আর যারা আমার নতুন বন্ধু কিংবা আমার পুরানো বন্ধু আছেন সবাইকে আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। তাহলে আজকে চলি, আবার দেখা হবে